আসসালামু আলাইকুম। আমার নাম সুজন আর আমি সৌদি প্রবাসী। খুব বেশি দিন হয় নাই, মাত্র 2 সপ্তাহ 14 দিন হয়েছে আমি সৌদিতে আসছি। কিন্তু একটা দুঃখের বিষয় কি জানেন? দুঃখের বিষয় হইতেছে এইটা যে আমি এখন পর্যন্ত 2 সপ্তাহ হয়ে গেছে আসছি সৌদিতে, জুম্মার নামাজটা পর্যন্ত ঠিক মতো পড়তে পারি না। কেন জানেন? আমার আকামা নেই। আর আমি যদি ঘর থেকে যদি বাইরে বের হয়ে যাই, হয়তো বা কিছু নাও হইতে পারে। যদি কোনোভাবে কোনো রকমে যদি পুলিশ আমার একটাবার ধইরা ফেলায়, তো আমার এত স্বপ্ন, এত আশা, এত আমার মা বাবা আমার দিকে তাকায় আছে, এসবের কি হবে চিন্তা করছেন? পরে এইসব চিন্তা ভাবনা কইরা আমি আজকা 2 সপ্তাহ হইলো মানে সৌদিতে এরকম একটা পবিত্র জায়গায় আসার পরও আমি মানে জুম্মার নামাজটা পড়তে পারি নাই। এটা আমার খুবই খারাপ লাগতাছে। আর আজকে হইতেছে শুক্রবার, আজকে আমার 14 দিন পূরণ হয়েছে এখানে আসছি, জুম্মার নামাজ পড়তে পারতাছি না। মানে এটার জন্য আমার খুবই খারাপ লাগতাছে। হ্যাঁ, ঠিক আছে, তো বিষয়টা আমি এটা আরো একা একা ঘরের ভিতরে বোরিং ফিল করতেছিলাম, তাই ভাবলাম বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি। মানে আর কিছু খারাপ লাগুক বা না লাগুক, মানে আমার এই বিষয়টা খুবই খারাপ লাগতেছে যে আমি আজকে জুম্মার দিন আর আমি নামাজ পড়তে যাইতে পারলাম না। এটা আমার কাছে খুবই খারাপ লাগলো। আমি গত জুম্মাতেও নামাজ পড়তে পারি নাই। আর এমনিতে 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমার সাথে থাকে একজন মানে ভারতীয়া, ও হিন্দু। তো ও নামাজ কালাম পড়ে না, আর আমার ওই রকম নামাজ কালাম পড়ার সুযোগ ও দেয় না। ঠিক আছে, এখানে নামাজ কালাম পড়লে কেউ নিষেধ করে না, কিন্তু ওই রকম সুযোগ দেয় না। আর ও প্রচুর পরিমাণে কাজের চাপ দেওয়ার কারণে আমি ঠিকঠাক মতো নামাজ কালাম পড়তে পারি না। তো আমি শুধু মানে রাতে এখানে ছুটি হয় আমার হইতেছে 5টায়, ছুটির পরে আরো 1 ঘন্টা আমার স্টাডি ডিউ করা লাগে। ওইটার মানে ওইটার কোনো স্যালারি নাই, কোনো বেতন নাই, ওইটার কোনো ওভার টাইম নাই। ওই 1 ঘন্টা যেটা করি ওইটা হইতেছে ফাও। তো এই হলো আর কি আমার সৌদিতে বর্তমান আমার অবস্থা। আমার মানে এই বিষয়টা আপনাদের সাথে আমি জানা শেয়ার করলাম যে সৌদিতে যারা যারা আসতেছেন, মানে কনফার্ম হয়ে আসবেন, মানে কে আপনাকে নিতেছে, লোকটা কেমন, এই সবকিছু জাইনা আইসেন। ঠিক আছে, আমার মতো মাংকা চিবাই পড়েন না। আমার আকামা এখন পর্যন্ত দেয় নাই। যদি আমার আকামাটা যদি দিত তাহলে হয়তো আমি আজকা জুম্মাতে যাইতে পারতাম। তো খুবই খারাপ লাগতেছে। আল্লাহ তাআলা আমার মাফ করুক, আমার জন্য দোয়া করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে যদি বেঁচে থাকি নতুন কোনো ভিডিওতে, তখন আমি সৌদি সম্পর্কে আরো কিছু আপনাদের ধারণা দিতে পারবো। তো ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।